সো দেখো 4000 ঘন্টা ওয়াচ টাইম কত ভিউজে কমপ্লিট করা যায় বা কত ভিউজ আসলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তোমরা অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করছো। কেউ বলছো যে দাদা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্যে কয়টা ভিডিও আপলোড করতে হয়, আবার কেউ বলছো দাদা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্যে কত ভিউজের প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্যে কত ভিউজের দরকার লাগে বা কয়টা ভিডিও চ্যানেলে আপলোড করতে হয়। তো দেখো, তোমরা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছো, এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি, তোমাদের জন্য আমি একটি সিক্রেট টিপস দিব। সেই টিপসটি না জেনে ভিডিওটি স্কিপ করবেন না। সেই টিপসের মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের অ্যানালাইটিক্স খুলে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আসলে কত ভিউজ আসলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায় বা কয়টা ভিডিও আপলোড করলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তো এই জন্যে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এইখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম। তো এবার এই ভিডিওর যে লেন্থ, ভিডিওটি হলো 12 মিনিট, ঠিক আছে, 20 সেকেন্ডের ভিডিও। 12 মিনিট 20 সেকেন্ডের একটা ভিডিও আমি সিলেক্ট করলাম এবং এই ভিডিওর যে অ্যানালাইটিক্স, সেই অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো যে এই ভিডিওতে ভিউজ কত এসেছে, 3,28,000 প্লাস ভিউজ এসেছে। তো এবার এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি দেখো, 17,800 ওয়াচ টাইম পেয়েছি। চ্যানেল মনিটাইজেশন করার জন্য জাস্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তাই না? তো আমার একটা ভিডিও দিয়ে প্রায় 4টিরও বেশি চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে, তাই না? তো এবার এই ভিডিও থেকে হিসাব করে তোমাদেরকে দেখাবো যে আসলে কত ভিউজ আসলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তো তার আগে দেখো, আমার এই ভিডিওটি হলো 12 মিনিটের ভিডিও। তো সবাই তো 12 মিনিট ধরে ভিডিওটি দেখবে না। কেউ দেখবে 6 মিনিট, কেউ দেখবে 7 মিনিট, কেউ দেখবে 5 মিনিট, কেউ দেখবে 2 মিনিট, কেউ দেখবে 10 সেকেন্ড, তাই না? এইরকমভাবে সবাই দেখবে। তো ইউটিউব একটা হিসাব করে দেয় যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে, সবাই কতক্ষণ ধরে দেখলো সেই হিসাবটি কোথায় দেখায়। এই যে এঙ্গেজমেন্টে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে এক একজনে আমার এই ভিডিওতে ওয়াচ টাইম দিচ্ছে 3 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে, মানে এক একজন 3 মিনিট 15 সেকেন্ড করে ওয়াচ টাইম দিচ্ছে আমার এই ভিডিওতে, ঠিক আছে। তো এবার ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম। ওপেন করার পর দেখো 3 মিনিট 15 সেকেন্ড ইন্টু, এখানে আমি যদি দেই 77,000 ভিউজ, 77,000 ভিউজ, তাহলে কত হলো 2,42,550 মিনিট, তাই না? তো এইবার এইটা যদি ভাগ করা হয় 60, যা তো 60 মিনিটে 1 ঘন্টা, তো এখানে 60 দিয়ে ভাগ করা হলো, তাহলে দেখো কত দাঁড়ালো, 4042 মিনিট। তার মানে কি বোঝা গেল যে 77,000 ভিউজে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছি। তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কয়টা ভিডিও চ্যানেলে আপলোড করলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তো এইটা কোনো প্রশ্ন নয়, ঠিক আছে। একটা ভিডিও দিয়েও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, আবার 500টা ভিডিও দিয়েও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো তোমাদের সবসময় চ্যানেলে গিয়ে দেখতে হবে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে তোমার অডিয়েন্সরা কতক্ষণ ধরে ভিডিও দেখছে, সেইটা দেখার জন্য তোমরা কি করবে, জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ঠিক আছে। ওপেন করার পর আমি হোম পেজে চলে আসি। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর তোমরা জাস্ট এই যে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবে। অ্যানালাইটিক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখো কন্টেন্ট, জাস্ট এই কন্টেন্টের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে ইউটিউব তোমাদেরকে দেখিয়ে দিবে যে তোমার পুরো চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত রয়েছে। আমার চ্যানেলের পুরো চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 3 মিনিট 3 সেকেন্ড, 3 মিনিট 3 সেকেন্ড। তো তোমরা দেখবে যে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত চলছে। যদি তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে 4 মিনিট, তাহলে তোমাকে ভিউজ আনতে হবে 60,000। যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে 3 মিনিট, সবাই যদি 3 মিনিট করে তোমার ভিডিও দেখে, তাহলে তোমাকে ভিউজ আনতে হবে 80,000। যদি তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে 2 মিনিট, তাহলে তোমাকে ভিউজ আনতে হবে 1,20,000। 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে 2,40,000 মিনিট। এইটা তোমরা হিসাব করলেই পেয়ে যাবে 2,40,000
মিনিট। কেউ যদি 1 মিনিট করে দেখে তাহলে তোমাকে ভিউজ আনতে হবে 2,40,000 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও বুঝতে পারোনি, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। ইনস্টাগ্রামে এসে আমাকে SMS করো, তোমাদেরকে আমি SMS এর মাধ্যমে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এইবার যে সিক্রেট টিপসটির কথা বলেছিলাম, যে তোমরা দীর্ঘদিন ধরে কাজ করছো, এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি, তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আমি বলছি, দেখো তোমরা জাস্ট এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ট্রেন্ডস বলে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করবে, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর তোমাদেরকে একটি কাজ করতে হবে। এতদিন তোমাদের খেয়াল খুশি মতো ভিডিও আপলোড করতে, তাই না? এখন ইউটিউবের কথা মতো ভিডিও আপলোড করতে হবে। তোমার অডিয়েন্সরা যেরকম ভিডিও দেখতে ভালোবাসে সেই রকম ভিডিও আপলোড করতে হবে, তাহলেই তো ভিডিওতে ভিউজ আসবে। আর ভিডিওতে ভিউজ আসলেই কি ওয়াচ টাইম বাড়বে, তাই না? তো তোমরা দেখো এখানে এই যে টপ সার্চেস, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছ, এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও। বন্ধুরা, গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, দেখো ফ্যান বন্ধ আছে। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমনি বলবো না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো এইবার এখানে দেখো এই যে টপ সার্চেস, এখানে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করাচ্ছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ইউটিউবে কী সার্চ করছে। যেরকম আমার ক্যাটাগরি অডিয়েন্সরা সার্চ করছে অনলাইন অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন, ঠিক আছে? এই টপিকের যদি আমি ভিডিও বানাই, ভিডিওতে ভিউজ আসবে। তারপরে দেখো হাউ টু ইউজ গুগল অ্যাডসেন্স পিন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি 2025, ঠিক আছে? এই টপিকের ভিডিও বানাতে বলছে ইউটিউব। তারপরে দেখো এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাড্রেস নিউ প্রসেস, মানে এগুলো ইউটিউব বলছে যে এরকম ভিডিও বানাও, নিউ পলিসি অফ ইউটিউব মনিটাইজেশন, ঠিক আছে? এখানে যেই টাইটেলগুলি তোমাদের দেখাচ্ছে সেই টাইটেল অনুযায়ী ভিডিও আপলোড করো, দেখবে যে ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসবে। আর ভিউজ আসলেই তো ওয়াচ টাইম বাড়বে। তারপর ব্যাগে আসো, আবারও এখানে একটা অপশন পেয়ে যাচ্ছ যে রিসেন্ট ভিডিও, এই অ্যারোতে ক্লিক করে দাও। এই অ্যারোতে ক্লিক করার পর ইউটিউব এখানে কি বলছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা বা তোমার ক্যাটাগরির যে চ্যানেলগুলি আছে তারা এই ভিডিওগুলি আপলোড করছে, আর তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা এই ভিডিওগুলি দেখছে, ঠিক আছে? দেখো এখানকার সমস্ত ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, তার মানে এই ভিডিওগুলি তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা দেখছে। তাহলে এরকম ভিডিও বানাও, তোমার অডিয়েন্সরা এরকম ভিডিও দেখতে ভালোবাসতেছে। আর ওয়াইটি স্টুডিওতে ইউটিউব এগুলো শো করাচ্ছে, তার কারণ হলো এরকম ভিডিও ইউটিউব বানাতে বলছে। এরকম ভিডিও বানাও, দেখবে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, আর ভিউজ আসলে ওয়াচ টাইম বাড়বে, তাই না? তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে একেবারে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।